হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে শুক্রবার। এখন সকাল 6:15 বাজে। এখন থেকে আমি আজকে আমার দিনটা শুরু করছি। তো সকালবেলা এখন হাজব্যান্ডের জন্য টিফিন বানাচ্ছি, ও বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো তাড়াহুড়োতে আমি বুঝতে পারছিলাম না কি বানাবো, তো আমি এটাই বানাচ্ছি। এই তাড়াহুড়োর মধ্যে বুঝতে পারছিলাম না কি বানাবো, ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। তো ওই কারণে আমি দুটো ডিমকে অমলেট করে দিলাম আর রুটি। ছাদে এসে গেছি হাঁটতে, যদিও এখনো পর্যন্ত শিপ্রাদি আসেনি, ওকে বলে এসেছি ও আসছে। তো একটু হেঁটে নেব, তারপরে গিয়ে মেয়ের খাবার অলরেডি বসানো হয়ে গেছে, বসিয়ে দিয়ে এসেছি। তো গিয়ে তারপরে মেয়ে এখনও ঘুমোচ্ছে, মা উঠে পড়েছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে অফিসের জন্য। এবারে আধ ঘন্টা একটু আমি এখানে হেঁটে নেব, তারপরে বাকি কাজগুলো আবার করা যাবে। এখন 8টা বাজতে যায়, পৌনে 8টা, ওই 8টা বাজতে 10 এরকম কিছু হবে। আমরা অলরেডি হেঁটে চলে এসেছি উপর থেকে, আমি আর শিপ্রাদি। তো শিপ্রাদি একটা কথা বলেছে, শেয়ার করেছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না। সেটা হচ্ছে আমার মেয়েও উঠে পড়েছে, তার আওয়াজ আসছে তাই। শিপ্রাদি আজকে মায়ের কাছ থেকে, আমার মা না এত ওষুধ খায়, তাই কারণে মা সকালবেলায় রোজ একটা করে গ্যাসের ট্যাবলেট খায়। তো শিপ্রাদি একটা মায়ের থেকে গ্যাসের ট্যাবলেট নিতে এসেছে, কি কারণে শোনো, ওর কাছ থেকেই শোনো। বলো। গুড মর্নিং বন্ধুরা। বলো তুমি তাহলে কিসের জন্য গ্যাসের ট্যাবলেট আনতে এসেছো? আর কিসের জন্য হঠাৎ করে মনে হলো আমার যে ব্রেড আর দুধ চা খেতে মনে হলো, তো আমার তো গ্যাসের প্রবলেম, তাই আমি আন্টি থেকে একটা গ্যাসের ট্যাবলেট নিতে এসেছি, যে গ্যাসের ট্যাবলেট খেয়ে দুধ চা আর ব্রেড খাবো। তো বুঝতে পারলে তোমরা, ওটা হচ্ছে ওর দুধ চার ব্রেড খেতে ইচ্ছে হয়েছে বলে ও গ্যাসের ওষুধ নিতে এসেছে, কারণ শিপ্রাদির একটু একটু গ্যাসের প্রবলেম আছে। মানে দুধ চা খাবে বলে জানে ও কোনোভাবেই গ্যাস হবে, তাই কারণে ওইটা খাওয়ার জন্য গ্যাসের ট্যাবলেট আনতে এসেছে। আমাদের বাড়িতে লাঞ্চ হচ্ছে টমেটো ভাতে, মানে ভাতে দেওয়া হয়নি, এমনি জলে করে এটাকে সেদ্ধ করা হচ্ছে। ভাতে দেওয়া হয় না কারণ মেয়েও ভাত খায়, তো তো ওর খেতে অসুবিধে হয়, ও স্মেল হয়ে যায়, তো ও খেতে পারে না। আর হয়েছে এই ওই দিন বাজারে গিয়েছিলাম, তো এটা জ্যান্ত দেশি মাগুর মাছ পেয়েছিলাম, এই মাছটা এনেছিলাম। আর মেয়ের জন্য এখানে শিঙি মাছও আছে, একসঙ্গেই ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। ওই ছোটোটা, এটা হচ্ছে শিঙি মাছটা। এটা সব হচ্ছে ঝোল হবে। আর শিপ্রাদি এই কই মাছগুলো গিয়ে নিজে এনেছে, তো দিয়ে গেল, একসঙ্গে আমাদের আজকে সবগুলো রান্না হচ্ছে। এই মাগুর মাছ আর এই কই মাছগুলো দিয়ে, সবই তো জিওল মাছ, এগুলো দিয়ে সব রান্না হবে। এই আলু মা এখানে সেদ্ধ করে রেখেছে, আর পটলও কেটে রেখেছে, এগুলো দিয়ে রান্না হবে। আর সেগুলো আমরা আজকে সবাই মিলে খাবো, আমি শিপ্রাদি মা আমরা এখানে সবাই মিলে খাবো। এই আমার আর শিপ্রাদির মধ্যে যেটা হয়, মানে এটা ম্যাক্সিমাম দিনই আমাদের হতে থাকে, ও কিছু আনে, আমরা কিছু আনি, একসঙ্গে বানানো হয়, আবার আমরা কিছু এনে দিই, বা ও আবার একসঙ্গে বানায়। এটা আমাদের সবসময় চলতেই থাকে, আমরা মোটামুটি একসঙ্গে খাওয়া দাওয়া আমরা প্রায় সময়ই করতে থাকি, এটা হতেই থাকে আমাদের। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে আমি ক্যামেরাটা অন করেছি। এই দেখো আমার মেয়ে মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। আর দেখো ও এখানে তাও ঘুমিয়ে গেছে, তাও মোবাইলটা ছাড়েনি এখনো পর্যন্ত। এই যে ও শুয়ে পড়েছে, অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আজকে, তারপরে স্কুলে গেছে, তো এখন টায়ার্ড হয়ে যায়, কিন্তু ফোনটাও হাতে নিয়েই শুয়ে আছে। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো, তাই করলাম। তো হ্যালো, এখন ঘড়িতে বাজে বিকেল 4:05। আমি এই সবে স্নান সেরে
বাকি সমস্ত কাজগুলো করে আসলাম। যেরকম জামা কাপড় কাচা হয়ে পড়েছিল সেগুলো আমি মেলতে দেওয়ার সময় পাইনি, সেগুলো মেললাম। আর একটা প্রবলেম কি হয়েছিল, আমি সকালবেলার পর থেকে একবারও আসিনি ক্যামেরার সামনে। সকালবেলা ২-৩ দিন আগেই আমাদের ২-৩ দিন নয় ৪-৫ দিন আগে আমাদের বাড়ির যে ওয়াটার পিউরিফায়ারটা আছে ওটা একটা সার্ভিসিং করানো হয়েছিল। তো আজকে হঠাৎ করে দেখছি যে ওয়াটার পিউরিফায়ার থেকে কালকে রাত্রে ইনফ্যাক্ট আমি দেখেছি ওটা ড্রপ ড্রপ করে জল পড়ছে ওর গা থেকে। তো আমাদের বাড়িতে যিনি করান, মানে উনি অনেক বছর ধরেই করান, খুব ভালো মানুষ। তো আমি ওনাকে ফোন করি যে দাদা এরকম হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? তো উনি বললেন যে এক ড্রপ করেই পড়ছে, তো আমাকে একটা ফটো বা ভিডিও করে পাঠান। তার মধ্যে ওনাকে হোয়াটসঅ্যাপে অলরেডি ভিডিও করে পাঠিয়েছিলাম। তো কালকে ১ ড্রপ ২ ড্রপ করেই পড়ছিল। বাট আজকে সকালবেলা উঠে যখন আমি ওয়াটার পিউরিফায়ারটা অন করি, ফিল্টারটা অন করি, তখন ওটা মানে পুরো ঝরনার মতো পুরো সব জল ঝরঝর করে পড়ে গেল। আর জল মানে জল হচ্ছিল বাট জল ভেতরে স্টোর থাকছিল না, ঝরঝর করে পড়ে যাচ্ছিল। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে বললাম যে আপনি ইমিডিয়েটলি আসুন, কারণ বাড়িতে আমার কাছে বেশি জল স্টোর করা নেই, তো এসে এটা একটু ঠিক করে দিয়ে যান। উনি আসলেন তখন কটা বাজে, ২টো নাগাদ বাজে। উনি এসে সমস্ত কাজ করে দিয়ে যখন গেলেন তখন অলমোস্ট ৩টে বা ৩:৩০। তারপরে সমস্ত কাজবাজ আমি নিজে সব ফ্রেশ হয়ে ওই সমস্ত জায়গাগুলো পুরো ক্লিন করে, কারণ পুরো কাদা কাদা হয়ে গেছিলো, ওই জায়গাগুলো পুরো ক্লিন করে তারপরে স্নান সেরে এই আসলাম। মা আর আমার মা আর আমার মেয়ে দুজনেই স্নান করে ওদের সব কিছু টাইমলি হয়ে যায়, সমস্ত টাচউড ওদের টাইমলি সব কিছু হয়ে গেছিলো, ওরা দুজনে মিলে ঘুমিয়ে গেছিলো। তো তারপরে আমি এপাশে যেহেতু আমি একা ছিলাম, তো একা পেয়ে গেছি মানে টাইমও আমি একা হয়ে গেছি মানে টাইমও প্রচুর পেয়ে গেছি, তাই কারণে সমস্ত কাজগুলো করে নিলাম। এখন আমি ভেবেছিলাম আজকে দুপুরে বসে কিছু ইউটিউবে কাজ করব, কারণ আমি আগেও বলেছিলাম যে এই দুপুরে যখন আমার মেয়ে ঘুমিয়ে যায় এই টাইমটাই হচ্ছে আমার সবথেকে বেস্ট টাইম, যেখানে আমি ইউটিউবে একটু টাইম দিতে পারি, নিজেকে একটু টাইম দিতে পারি। বলে আজকে সেই টাইমটুকু নেই, কারণ অলরেডি 4:10-15 হয়ে গেছে। তো এরপরে মেয়ে আর ৮ ঘন্টা 45 মিনিট পরে উঠেই পড়বে, তারপরেও সন্ধ্যেবেলা টিফিন বানাতে হবে। তো দেখা যাক। তো ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। হাই, এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6:30-7টা মতো, পৌনে 7টা। তো এখন হচ্ছে সেই দুপুরবেলা পর থেকে এখন আমি আবার ক্যামেরার সামনে আসলাম। আমি একটু কিছু এডিটিংয়ের আরও কিছু এক্সট্রা কাজ শিখছিলাম ইউটিউব থেকে। তো আজকে রাত্রিবেলা ডিনারের জন্য আমরা আজকে শিপ্রাদিকে ধরেছি ভাত ভাজা বানাতে। ও ভাত ভাজা জাস্ট টু গুড বানায়। তো আমার জন্য আর মায়ের জন্যে আর শিপ্রাদির জন্য ভাত ভাজা হচ্ছে। আর আমার হাজব্যান্ডের জন্য তোমাদেরকে তো দেখালামই, দুপুরবেলা আমাদের ওই শিঙি মাছ আর কই মাছ দিয়ে ঝোল হয়েছিল, সেটা রাখা আছে আর ভাত করা হয়েছে। আর মেয়ের জন্য ডাল, আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ। তো এই এসে গেছি শিপ্রাদির বাড়িতে। আমার ফ্ল্যাট আর শিপ্রাদির ফ্ল্যাট, এই যে এটা হচ্ছে শিপ্রাদির ফ্ল্যাট, আর এই যে হচ্ছে 1 মিনিট, এই যে এইটা হচ্ছে আমার ফ্ল্যাট। তো দুটো ফ্ল্যাট জাস্ট অপোজিট, একে অপরের অপোজিট। তো আমি এখানে এসে গেছি দেখতে যে ভাত ভাজা শিপ্রাদি কি করে বানাচ্ছে, দেখাচ্ছে। কি গো শিপ্রাদি, ভাত ভাজা বানাচ্ছ? হ্যাঁ বানাচ্ছি। এই যে এখানে নিলাম, আলু পেঁয়াজ লাগবে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হচ্ছে। কিছুটা আলু কেটেছিল মা, কিন্তু একটু কম পড়ে গেছে মনে হয়, তাই শিপ্রাদি আবার নিজের মতো করে বেশি করে বানিয়ে নিচ্ছে। এখানে হ্যাঁ, এখানে অলরেডি কড়াই গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছে, শিপ্রাদি এখানে ভাত ভাজা করবে। আর শিপ্রাদি ভাত ভাজাটা জাস্ট সত্যি অসাধারণ বানায়। আমরা এর আগে একদিন খেয়েছি, ওর একটা নতুন ট্রিক্স হচ্ছে ও ভাত ভাজাতে বাটার দেয়, তো খুবই সুন্দর বানায়, খুবই। শিপ্রাদির সম্বন্ধে একটা কথা বলে রাখি, শিপ্রাদি হচ্ছে ও সব কিছু ওই বিউটি পার্লারের যে কাজগুলো হয় ওগুলো করতে পারে। ওর নিজস্ব পার্লারও রয়েছে, তো সেখানে ও সমস্ত কাজ করে। এখন কিছুদিনের জন্য বন্ধ রেখেছে কোনো কাজের জন্যে, বাট ও সমস্ত কাজ করতে পারে। ও আগে বম্বেতে এই কাজগুলো করতো, তো এখন এখানেই সেটেল ডাউন। তো
আমাকে শিপ্রাদি একদিন বলেছে যে ও আমাকে একবার আমার মুখের উপরে ও নতুন একটা ইয়ে শিখেছে, নতুন একটা মেকআপ শিখেছে, মেকআপ ট্রিক শিখেছে। তো ওটা বলেছে আমার মুখের উপরে একবার অ্যাপ্লাই করবে, হয়তো কাল বা পরশু হয়তো ওটা করা হবে। তো ওটারও একটা ভিডিও আসবে তোমাদের কাছে। আমি এখন এসেছি শিপ্রাদির বাড়িতে, তো তোমাকে শিপ্রাদির বাড়ির একটা হোম ট্যুর দেই। শিপ্রাদি কি বলবো, প্রচণ্ড বেশি ঘর গোছাতে ভালোবাসে, প্রচণ্ড বেশি ঘর গুছিয়ে পরিপাটি করে রাখতে ও খুব ভালোবাসে। তো তোমাকে একটা দেখাচ্ছি, ওর ঘরটা এত সুন্দর করে, মানে তুমি সারাদিনের মধ্যে যখনই আসো, সে সকালে আসো, দুপুরে আসো, বিকেলে আসো, সন্ধে আসো, রাত্রে আসো, যখনই আসো না কেন, ঘরটা মানে তোমার মনে হবে যে তুমি একটা হোটেলে ঢুকে গেছো। আমি তোমাকে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো আর আমাকে জানাও যে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। আচ্ছা, এখান থেকেই আগে শুরু করি। এটা হচ্ছে শিপ্রাদির কি বলবো ঠাকুর ঘর, আলাদা করে, এটা বাকি ঘরের থেকে আলাদা, একটা আলাদা পোর্শন নিয়েও বানিয়েছে। এটা পুরোটা এগুলো সব পেন্টিং করা, আর নিচে কার্পেট পাতা। কার্পেট মানে এটা কিছু ওই ল্যামিনেশন হয় না, ওই রকম করানো। এই যে শিপ্রাদির বাড়ির ঠাকুর, কি সুন্দর না? এখানে একটা রুম আছে, এটা মেনলি হচ্ছে সমস্ত জিনিস, বাড়তি জিনিসগুলো রাখা থাকে ওই দরজার ওপাশে, ওখানে থাকে, স্টোর রুম বলতে পারো। আর এক মিনিট, এই যে এখান থেকে অ্যাকচুয়ালি এন্ট্রান্স, এখানে ঢুকলে এটা একটা সুন্দর একটা ড্রয়িং রুম। সব কিছু টু দি পয়েন্ট। এটা একটা বেডরুম, ঢুকে এই দুটো বেডরুমই সাউথের দিকে। এখানে ওয়ার্ড্রোব, বড় ওয়ার্ড্রোব, এখানে বেড, আলনা, ড্রেসিং টেবিল। এখানে একটা ঢুকে রুম, এটা ওয়াশরুম। এটা হচ্ছে কিচেন, যেখানে শিপ্রাদি এখন খাবার বানাচ্ছে। খুব সুন্দর এই কিচেনটা, আমার খুব ভালো লাগে শিপ্রাদির কিচেনটা। এগুলো সব ক্যাবিনেট বানানো। কি গো, দিয়ে দিলে? শুরু করে দিলে? ভালো হচ্ছে, এখন থেকে মনে হচ্ছে ভালো হবে। বাটার দেবে তো আজকে? দেবো তো। এই যে সব কিছু, কোনো কিছু মানে সব জিনিস ওর জায়গায়, কোনো জিনিস এদিক ওদিক হওয়ার কোনো জায়গায় নেই। এটা একটা, আর এখান থেকে এটা আরেকটা রুম। এটা মেনলি মাস্টার বেডরুম। এখানে আলমারি, এটা হচ্ছে বিছানা। এই যে দেখো কি সুন্দর না, আমার তো খুবই ভালো লাগে। আর এইখানে আরেকটা ওয়াশরুম আছে, দুটো ওয়াশরুম। এই যে হাই, আর এটা হচ্ছে ব্যালকনিতে একটু জামা কাপড় রয়েছে। এই যে এইখানে সুন্দর তুমি বসতে পারবে, আমরা কত এখানে বসে গল্প করি। এখানে জানলা, আর এখানে আমরা কত বসে গল্প করি। এই যে কেমন লাগলো তোমাদের শিপ্রাদির ঘর, প্লিজ আমাকে কমেন্টে জানিও। এখন দেখি রান্নাতে কি হচ্ছে। অলরেডি আলু পড়ে গেছে, এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছে শিপ্রাদি। শিপ্রাদি একটা হাই বলো। হাই বন্ধুরা, কেমন আছো? এই যে আর কত দূর গো শিপ্রাদি?
শিপ্রাদি এখানে করতে করতে ওর বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। এটা কি ডিম দেবে? ডিম ভেজে ওপর থেকে দেওয়া হবে, তাই তো? আচ্ছা। তো তোমাদেরকে বললামই তো যে শিপ্রাদি আগে হচ্ছে বম্বেতে ওখানে পার্লারে জব করতো। তো এখানে ওর নিজস্ব পার্লার রয়েছে। তো এখন কিছু কারণের জন্য পার্লারটা বন্ধ রয়েছে। নিজের দোকানই রয়েছে, নিজের দোকানেই নিজে পার্লার বানিয়ে করে। তো এখন কিছু কারণের জন্য ওটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছে, বাট বাড়িতে গিয়ে হোম সার্ভিস দেয়। বাড়িতে গিয়ে যদি করানোর থাকে তো করিয়ে দেয়। তো যদি তোমাদের মধ্যে কেউ আছো করানোর, যদি তোমাদের কিছু প্ল্যানিং থাকে বা কিছু তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে, তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তাহলে আমি সরাসরি তোমাদের সঙ্গে শিপ্রাদির কথা বলিয়ে দেবো। ও তোমাদেরকে নাম্বার শেয়ার করে দেবে। তারপরে তোমরা নিজেরা ফোনে কথা বলে তোমরা ওনার থেকে সার্ভিস নিতে পারো। খুব ভালো কাজ করায়, আমি নিজে করাই, তো আমি জানি। তোমরা চাইলে দেখতে পারো। ও শিপ্রাদি হয়ে গেছে? না, আরেকটু বাকি আছে। এই যে ইয়াম্মি, এই ভাতটা পড়বে, আরও এই ভাতটাও পড়বে। এখানে একটু ভাত আছে। এটা অ্যাকচুয়ালি দুপুরের, আর এখনও একটু ভাত হয়েছে আমার মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য ভাত হয়েছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে এইটা হচ্ছে। আর উপর থেকে টপিংস থাকবে এগুলো, ডিম। এই যে এটাই হচ্ছে মেন ট্রিক্স, বাটার। এটা পড়লো ভাতে, ভাত ভাজাতে, আমুল বাটার। মাখন, মাখন। হ্যাঁ, বাটারের থেকে মাখনটাই শুনতে ভালো লাগে, বলো? খুব টেস্টি হবে গো। প্লিজ কিছু মনে করো না, আমরা কড়া সমেত নিয়েই বসে পড়েছি। আমরা এরকমই করে থাকি মাঝে মাঝে। এটা হচ্ছে ভাত ভাজা, আর আমাদের জন্য এগ পোচ বানিয়েছে শিপ্রাদি, একদম পারফেক্ট এগ পোচ। আমরা নিচে বসেই খাচ্ছি। শিপ্রাদি আর আমি নিচে বসেই খেতে ভালোবাসি, আমার থেকে বেশি শিপ্রাদি। চলো শুরু করি। এই যে অনেক টেস্টি দেখতে লাগছে। মা অলরেডি খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে যে অনেক টেস্টি হয়েছে। সত্যি টেস্টি লাগছে। লাগলে পরে নেব, ঠিক আছে? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আমাকে রান্না হয়ে গেছে। আরে দাও না, এই কেন? এই যে জাস্ট টু গুড হয়েছে, টু গুড। এত সুন্দর হয়েছে, আমি কি বলবো, খেতে খুব সুন্দর হয়েছে খেতে। আমি মনে করি যে জীবনটা যদি এইভাবেই কেটে যায় তাহলে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। আমার এই ছোট ছোট খুশিগুলোকে নিয়েই ভালো লাগে দিনগুলো বাঁচতে। এই যে আমি ফ্ল্যাশ লাইট অন করে দেখাচ্ছি যাতে দেখতে পাও জিনিসটা কতটা টেম্পটিং দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ? আর সঙ্গে আরেকটা গুড নিউজ, যে আমাদের এখানে একজন দাদা আছে, কি বলবো ওর নাম, ওকে আমরা বুড়োদা বলি। ও আমাদের জন্য আবার রসগোল্লা এনেছে। তো আজকে ডিনারটা জাস্ট ফাটাফাটি, জমে গেছে পুরো। দেখতে পাচ্ছ এগ পোচটা? একদম পারফেক্ট এগ পোচ। আমি তো এত ভালো এগ পোচ বানাতেও পারবো না। রাত্রি এখন 10:40। আমরা এবারে ঘুমোতে যাব। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, আমি ফ্রেশ হয়ে গেছি, আমার কিচেন পরিষ্কার হয়ে গেছে, ঘরদোরও মোটামুটি আমার যেরকম পরিষ্কার থাকে সেরকম পরিষ্কার করে নিয়েছি। আমি যেটা আগেও বলেছি যে আমি সকালে উঠে ফ্রেশ দিনে আমার ওই কোথাও মানে আমি ফ্রেশভাবেই শুরু করতে ভালো লাগে। কোনো কাজ আমার পেন্ডিং পড়ে থাকলে আমার ভালো লাগে না, আমি পেন্ডিং রেখে ঘুমোইও না। আর তোমাদের কাছে একটা জিনিস আমার দেখানোর ছিল, যদি তোমাদের কারোর এটা জানা থাকে তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম যে আমি শাখা পলাটা খুলেই রেখেছিলাম কারণ আমার হাতে র্যাশ হয়ে গেছিলো। আমি জাস্ট 2 দিন হলো পরেছি, এবং আমি জানি না আমি ফ্ল্যাশ লাইট অন করেই দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো কি না। সেম জিনিস, আবারও সেম জিনিস আমার হাতের মধ্যে হচ্ছে, এ হাতেও হয়েছে এবং আমার
এই হাতেও হয়েছে, এই যে দেখো এরকম এরকম করে এই হাতেও হয়েছে। এটা কেন হয় আমি বুঝি না। দেখলেই তো হাতের কি অবস্থা, জাস্ট 2 দিনও পরিনি আমি এই শাঁকা পলা, তার মধ্যে আবার এই একই জিনিসভাবে র্যাশ হয়ে যাচ্ছে। আমি এটার কারণ বুঝতে পারছি না। যদি তোমাদের কারোর জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি তাও না কমে তাহলে আমি ভেবেছি একবার আমি আমার অ্যালার্জি টেস্ট করাবো, তাহলে হয়তো বুঝতে পারবো যে কী কারণে এই জিনিসটা হচ্ছে। আর এতক্ষণ পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে আসছো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এত মোটিভেশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আজকে তাহলে আসছি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।